তাহলে মেঘলা, আমি বর্ষা। তোর স্বামী অনেক রাত কাটানোর জন্য বস্তিতে একটা মাইয়া নিয়ে আইছে। বন্ধুরা, গরিবের ঘরের রাজপুত্র এই নাটকটি দেখতে দেখতে কিন্তু আমরা 38টি পর্ব দেখে ফেলেছি। তো 39 নাম্বার পর্বে কি হতে যাচ্ছে? অনেক কি সত্যি এই মেয়েটিকে নিয়ে এসেছে নাকি রাত কাটানোর জন্য, নাকি অনেকের উপর মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, নাকি এটা এই বস্তিবাসীর ষড়যন্ত্র, নাকি কি হতে যাচ্ছে, নাকি রাতুল এই মেয়েটিকে দিয়ে তার ক্ষতি করানোর চেষ্টা করছে? তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। সবাই ভিডিওটা দেখতে থাকেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিন। তো দেখতে পাচ্ছেন মেঘলা নাকি এই অনিক নাকি তার বাড়িতে এই মেয়েটিকে নিয়ে এসেছে। আসলে রাতুল এই মেয়েটিকে সাজিয়ে গুজিয়ে পাঠিয়েছে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য অনিকের নামে। তো এটা আপনারা সবাই দেখেছেন। তো এখানে অনিককে তারা এই এলাকাবাসী মিলে এরমভাবে ধরে এখন মেঘলার কাছে কল দিয়ে বলতেছে যে অনিক এইভাবে রাত কাটিয়েছে। তো মেঘলা এসে কি করবে অনিককে, তো সেটাই তো দেখতে যাচ্ছি আমরা। তো মেঘলা এসে অনিককে করবে হলো, মেঘলা এসে সত্যি সত্যি প্রথমে বিশ্বাস করে ফেলবে যে মেঘলা ভাববে অনেক বুঝি সত্যি সত্যি এই মেয়েটিকে নিয়ে এসে রাত কাটিয়েছে। তো আপনারা তো দেখেছেনই যে আসলে এটা ষড়যন্ত্র রাতুলের। রাতুল অনিককে ফতে বসানোর জন্য এই কাজ করতেছে। তো আপনারা সবাই দেখতে থাকুন এবং সামনের পর্বে কি ঘটবে সেটা কমেন্ট করুন। আমার মনে হচ্ছে অনিককে মিথ্যা অপবাদ দিয়ে মেঘলার কাছে আবারও রাতুল একটি অন্যায়ের দোষীদার বানাতে চাইছে। তো এই মহিলাটিকে দিয়ে তার কাকা অনিকের কাকা মেঘলার বাচ্চাটিকে আবারও নষ্ট করিয়েছে। নষ্ট করায় নেই বলতে বাচ্চাটা পাল্টে দিয়েছে, আরেকবার নষ্ট করিয়েছিল। তাহলে এই চাচার কি শাস্তি দেওয়া উচিত সেটাও আপনারা বলবেন। আর বৃষ্টি কেনই বা ওই সন্তানের দায়িত্ব নিতে চায় সেটাও আপনারা কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।